আসসালামু আলাইকুম। তো এখন আমি চলে এসেছি মাঠে জমি দেখতে। তো জমি শুধু আমি একা দেখবো না, সবাইকে সাথে নিয়ে দেখব। তো এটা হচ্ছে আমাদের গমের জমি। গমগুলো এখন ছোট্ট ছোট্ট আছে, এখনও বড় হয়নি। তো চলো, এখন জমিতে অনেক রকম ফসল আছে। তো চলো সবাই মিলে একসঙ্গে ফসলগুলোকে দেখব। যেমন সর্ষে, এখন শস্যের জমি দেখাবো তোমাদেরকে। তো দেখো, এখন শস্যের সব জায়গাতে ফুল হয়নি, কিছু কিছু জায়গায় শস্যের ফুল হয়ে গেছে। তো এই দেখো, শস্যের ফুলগুলো হেভি সুন্দর লাগছে। তো এখন সবের ছোট্ট ছোট্ট ফুলগুলো। তো সাথে আবার এই যে একটা রোদের ছটা আসছে, রোদের ছটা আমি গাছ দিয়ে আটকে দিয়েছি। আমার মুখটা তো এমনি তো কালা মানুষ, আর রোদে পুরো জ্বলে লাল হয়ে যাচ্ছি। ওই জন্য আমি রোদের বিপরীতে চলে এসেছি এখন। তো এই দেখো শস্যের জমিটা, কত সুন্দর ফুলগুলো। টোটাল এই জমিটা না, টোটাল মাঠ এখন শস্যেতে ভরা। সাথে আছে ভুট্টার জমি, মানে আর কিছুদিন পর ভুট্টার ফল হবে, সেই ফলগুলো ছিঁড়ে সুন্দর করে পুড়িয়ে খাওয়া যাবে। আর পোড়ানোর পর লেবু লঙ্কা দিয়ে চটকে চটকে ডলে ডলে একবারে, মানে কি বলবো, আর কিছু বলার নেই, সেই স্বাদ লাগে খেতে। তো তার সাথে আছে আবার হচ্ছে পাশে ধনে পাতার জমি। উফ, ঘুগনির সাথে, ডালের সাথে ধনেপাতা এমন একটা জিনিস, সব কিছুর সঙ্গে খাওয়া যায়, বিশেষ করে ঝালমুড়ির সঙ্গে সেই লাগে। তো যাই হোক, পাশে ধনেপাতা আছে। এখন ছোট ছোট গাছ, অত দূর যাবো না দেখাতে। তো চলো, ভুট্টা গাছ কেমন হয় দেখতে আর কি, তো তোমাদেরকে দেখাবো। চলো, যদি এই গাছটা এখনো বড় হয়নি, পাশে বড় গাছ আছে, ওখানে যাবো না, অনেকটা দূর। এমনি আমি রোগা মানুষ, হাঁটলে পারা রোগা হয়ে যাব। তো যাই হোক, এই দেখো ভুট্টা গাছগুলো ছোট্ট ছোট্ট এখন, ছোট ছোট। তো সাথে এই যে লম্বা লম্বা গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো খেজুর গাছ। খেজুর গাছ কী হয়, খেজুর গাছে কিন্তু রস হয়, সেই রস থেকে কিন্তু গুড় হয়, আর সেই গুড় কিন্তু খেতে সেই স্বাদ লাগে। তো চলো, এই যে রসের হাঁড়ি সব বাঁধা আছে, এটা অনেক উঁচুতে আছে। তো তোমাদেরকে দেখাবো আমি হচ্ছে রসের হাঁড়ি উপরে না বেঁধে নিচে বাঁধা কেন থাকে, সেটাকে আমি সংক্ষিপ্তভাবে বলবো কিছু। এই যে দেখো, কোথায় গাছের মাথা আর কোথায় গাছের হাঁড়ি। এই দেখো, রসের হাঁড়ি নিচে বাঁধা, দেখো সব এইসব নিচে বাঁধা, কিন্তু গাছগুলো অনেক উঁচুতে। কারণ সকালবেলা হচ্ছে শীত, প্রচণ্ড শীত করে, সেই শীতের মধ্যে ওই অনেকটা বড় উঁচু টাওয়ার সমান খেজুর গাছ, ওই গাছে উঠে পাড়ার মতো শক্তিতে থাকে না। শীতের সময় খুব শীত লাগে, কষ্ট হয়, ওই জন্য ওরা গাছের মাথা থেকে সুতো বেঁধে দেয়, সেই সুতো দিয়ে রসটা গড়িয়ে ওই নিচে রসের ভার এসে পড়ে। এই হচ্ছে কাহিনী, উপরে না পেতে নিচে পাতে গাছ, কিন্তু যখন গাছটা কাটে, এক কথায় যখন রস বাঁধবে হাঁড়িটা, সেটা কিন্তু গাছের মাথায় কাটে, আর সুতো দিয়ে রসটা নিচে ঝরে। এই যে এখন আমি যাচ্ছি হচ্ছে ভাটার দিকে। তো চলো তোমাদেরকে ইট ভাটা দেখাবো। এই যে ইটের ভাটা, ইটের ভাটা। তো সবাই কি সুন্দর করে ইটগুলো করছে, চলো দেখাচ্ছি। কে এটা হলো কাঁচা ইট, আর এটা হচ্ছে ইটের থামাল, যেটা বলার কথা। এগুলো শুকিয়ে গেছে, কিছু কিছু অল্প অল্প কাঁচা আছে, ওইটাকে এখানে দুদিন আলো বাতাস পাবে, রোদ পাবে, শুকিয়ে যাবে, ভ্যানে করে নিয়ে এটা সোজা ওই যে ওইটার মধ্যে, এই যে এইটা হচ্ছে পোড়ানো গোলা বলে এটাকে, এর ভিতরে পোড়াবে। এটা দেরি আছে, তার আগে কাঁচা এটা কেটে ওই যে দেখলা যেমন করলো, উঁচু উঁচু করে ঢেপে দিচ্ছে এখন সবাই পাঁচিলের মতো দিয়ে দিচ্ছে, ওটা আলো বাতাস পাচ্ছে, কিন্তু এটা ফাঁকা রাখতে হবে। এই যে ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা রাখতে হবে, আলো বাতাসটা পাবে, তাহলে ওটা শুকিয়ে যাবে, ওই ইটটাকে সোজা গোলায় দিয়ে যাবে। তো আমার ছোট্ট ভিডিওর মধ্যে ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে শস্যের জমি, ভুট্টা ক্ষেত, ধনেপাতা, গমের জমি। আর এক নাম্বার হচ্ছে এই যে এত 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 খেজুর গাছ, এই যে খেজুর গাছ, এত এত খেজুর গাছ, খেজুরের গুড় কিভাবে বানায় সেটা তোমাদেরকে দেখাবো আমি নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা শেয়ারে আমার নেক্সট ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো চলো বন্ধু, এই অবধি। তো টাটা, বাই।